প্রত্যেকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন এই বেদনাদায়ক কারণ কোন বাবা চায় তার সন্তানকে কুরবানি দিতে, সন্তানের প্রতি বড় মায়া, যদিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তারপরেও বাবার সন্তানের প্রতি মায়া থাকে। আমার আল্লাহ বলে, ও ইব্রাহিম, ও ইসমাইল, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম। আর এই বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে আমার আল্লাহর রেজার মধ্যে আমি আল্লাহ তোমাদের আনন্দের জন্য জান্নাত থেকে পশু পাঠাইয়া ওই পশুকে কুরবানির সিস্টেম করে শুধু তোমাদের জন্য নয়, পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য আমি আল্লাহ ঈদ বানাইয়া দিলাম। বলি না সুবহানাল্লাহ। আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন উনি জাতির পিতা। বর্তমান ইহুদি খ্রিস্টান, আমি ওই দিন বলেছিলাম যে ইহুদি খ্রিস্টান যারা, তাদের জাতির পিতাও ইব্রাহিম। হযরতে ইব্রাহিম থেকে তিনটা সিলসিলা চালু হয়েছে, একটা হলো ইহুদি, আরেকটা খ্রিস্টান, আরেকটা হলো মুসলমান। এই তিনটা সিলসিলা চালু হয়েছে হযরতে ইব্রাহিম নবী থেকে। উনি হলেন গাছের গোড়ার মতো। আমার বাবা, আজকে যারা হজ করতে যায় তারা আপনি দেখবেন যতগুলা হজের ফরজ আছে, ওয়াজিব আছে, এর মধ্যে বেশিরভাগ ওই ফরজ ওয়াজিবগুলার মধ্যে আমার ইব্রাহিম নবীর স্মৃতিগুলা বিজড়িত আছে। বলি না সুবহানাল্লাহ। ওনারা আল্লাহর রাস্তায় এমনভাবে নিজের মনুষ্যত্বকে, আমার আল্লাহর রাস্তায় এমনভাবে নিজের নফসকে কুরবান দিয়েছেন। আমার আল্লাহ প্রত্যেকটা জিনিসকে আমার আল্লাহ হজের ওয়াজিব ফরজ বানিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার আল্লাহ পরীক্ষা করলেন, ইব্রাহিম নবীকে আগুনে ফালাইলেন, সেখানেও তিনি পাশ করলেন। সন্তান দেন না, আমার আল্লাহ সন্তান দিলেন। 80 বছর বয়সের সন্তান দিয়ে ওইটাকে আবার কুরবানি করার জন্য বললেন। ওই জায়গার মধ্যে ইব্রাহিম নবী ফাঁস করলেন। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই সন্তানটা দুনিয়াতে আসলো, কয়েকদিনের সন্তান মাত্র, ওই সন্তানকে বনবাসে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দেওয়ার জন্য বললেন, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, যেই জায়গার মধ্যে কেউ বসবাস করে না, এমন বড় বড় মরুভূমি আরব দেশে, যারা আরব দেশে যায় তারা জানে মরুভূমিগুলা বড় বড় মরুভূমি। সাহারা যেই মরুভূমি, কয়েকটা বাংলাদেশ একসাথে জোড়া দিলেও একটা মরুভূমির সমান হবে না। বলি না আল্লাহু আকবার। বাংলাদেশের 6-7 গুণ বড় ওই সাহারা মরুভূমি। বর্তমান যেই মক্কাগড়, কাবাগড়, ওই সাফা মারওয়া পাহাড় যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গার মধ্যে আগে এই রকম মানুষ ছিল না। ওই জায়গার মধ্যে আগে এই রকম কাবাগড় ছিল না। ওই জায়গার মধ্যে আগে এইভাবে জনবসতি ছিল না। একটা মরুভূমি ছিল শুধুমাত্র। আমার বাবারা, বন্ধুরা, হযরতে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ওই মরুভূমির মধ্যে তোমাকে আমি আল্লাহ 80 বছর বয়সের সন্তান দিলাম। তোমার কি সন্তানের বেশি মায়া নাকি আমি আল্লাহর ভালোবাসা বেশি, ওইটা আমি পরীক্ষা করতে চাই। তুমি যদি আমি আল্লাহরে যদি ভালোবাসো, তাহলে তোমার সন্তানকে ওই মরুভূমি, বর্তমান মক্কা, সাফা মারওয়া, ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে তুমি রেখে আসো। বলেন না আল্লাহু আকবার। ওই জায়গার মধ্যেও তিনি পাশ করলেন। তখন কাবাগড় ছিল না। পৃথিবীর মধ্যে একটা প্রশ্ন আছে, এই পৃথিবীর সর্বপ্রথম গড় কোনটা? ওই প্রশ্নের জবাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমার আল্লাহ বলে পৃথিবীর সর্বপ্রথম গড় হলো মক্কা গড়। তাহলে আমি যে বললাম ওই জায়গার মধ্যে তখন মক্কা গড় ছিল না, এই কথাটার মানে কি? আমার বাবারা, বন্ধুরা, যখন এই মক্কা গড়ের ইতিহাস আমার আল্লাহ যখন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন দুনিয়াতে মানব জাতি বানাবো, ফেরেশতারা বললেন, আল্লাহ জিন জাতি একবার পাঠিয়েছো, তারা দুনিয়াত গিয়া মারামারি, যত রাহাজানি অপকর্ম সব করছে, এরারে ফাটাইলে এরা ইতা করবো, মানে এরা ধারণা। আমার আল্লাহ বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা, তোমরা জানো না আমি আল্লাহ যা জানি। এই কথা বলার পরে ফেরেশতারা বুঝলেন আমরার মনে হয় এই মন্তব্যটা করা ঠিক হয় নাই। এই জন্য আমার আল্লাহ আমাদের উপর, ফেরেশতারা বলতেছে আমাদের উপর বিরক্ত হয়ে গেছে আল্লাহ। এই জন্য তারা ভয়ে আল্লাহর ভয়ে ওই সপ্ত আসমানের উপরে তারা ঘুরে ঘুরে আল্লাহর সম্মানে তাওয়াফ করতে আরম্ভ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো, খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতার দলেরা, তোমরা এখন যেই জায়গার মধ্যে তাওয়াফ করলা, এই জায়গার মধ্যে একটা ঘর বানাও, ওই ঘরটার নাম হবে বাইতুল মামুর। আর তোমরা কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে ততদিন তোমরা ওই বাইতুল মামুর ঘরটারে তোমরা তাওয়াফ করবে ঘুরে ঘুরে। বলি না সুবহানাল্লাহ।
আমার বাবারা বন্ধুরা, আবার আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, শুধু ওই সপ্ত আসমানের উপরে ঘর নয়, এই সপ্ত আসমানের উপরে যেই আসমানের মধ্যখানে, সপ্ত আসমানের এক কিনারে নয়, ডাইরেক্ট মেডেলে যেই গড়টা আছে, ওই গড়ের সোজাসুজি পৃথিবীর মধ্যখানে এই কাবাগর, এটাকে বলা হয় আপনার মিডল ইস্ট, পৃথিবীর মধ্যখান। মিডল ইস্ট মানে পৃথিবীর মধ্যখান। এই আরব ভূমিগুলা, এগুলো হলো পৃথিবীর মধ্যখানে। আমার আল্লাহ বললেন, ওই বাইতুল মামুরের সোজা একটা গড় তোমরা নির্মাণ করবা পৃথিবীর, ওই গড়টা তোমরা তওয়াফ করবা। আমার বাবারা, ওই সময় পৃথিবী হযরতে আদম নবীকে দুনিয়াতে পাঠানোর আরো 40 বছর আগে, 40,000 বছর আগে আমার আল্লাহ ওই কাবা ঘর নির্মাণ করে ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে তওয়াফ করিয়েছিলেন। বলি না সুবহানাল্লাহ। আদম নবীকে পাঠানোর আগে এই ঘর আল্লাহ পৃথিবীতে বানাইলেন। এই জন্য আমার আল্লাহ বললেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এই ঘরটা হলো পৃথিবীর প্রথম ঘর। আর এই ঘরটা প্রথম ঘর যদি ওই ঘরটা হয়ে থাকে, তাহলে যখন ইব্রাহিম নবী ওই মা হাজেরাকে ওই ভূখণ্ডের মধ্যে ছেড়ে আসলেন, তখন ওই ঘরটা ছিল না কেন? আমার বাবারা, এই ঘরটা যখন আমার আল্লাহ ওই জায়গার মধ্যে বানাইলেন, বানানোর পরে জিন জাতিকে আমার আল্লাহ মেরে ফেলার জন্য ফেরেশতাদেরকে অর্ডার দিলেন। ওই ফেরেশতার জিনের যেই মারামারি চলছিল, ওই সময় ঘরটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই ঘরটা ওই সময় নষ্ট হওয়ার পরে আদম নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, আবার ওই ঘরটা নির্মাণ করলেন। আবার নূহ নবীর যখন প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, ওই সময় ঘরটা আবার মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। আর তৃতীয়বারের মতো ওই সময় আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ওই ঘরটা নির্মাণ করার জন্য বললেন। বলি না সুবহানাল্লাহ। নূহ নবীর প্লাবনের কারণে ঘরটা মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। আর আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে ওই ঘরটাকে ইব্রাহিম নবীর মাধ্যমে আবার পুনরায় তৈরি করলেন। আমার বাবারা, ইব্রাহিম নবী তৈরি করার আগে যখন ওই ছেলের সন্তান সহ বিবিকে ওই মরুভূমির মধ্যে রেখে আসার জন্য ঘোষণা দিলেন, একটা মরুভূমি, কেউ সেখানে নাই, কোনো খাবার নাই। আমার আল্লাহ বনবাসে পাঠানোর জন্য ওই জায়গার মধ্যে আমার আল্লাহ অর্ডার করলেন। মা হাজেরা এবং উনার পুত্র ইসমাইলকে ওই জায়গার মধ্যে রেখে আসলেন। মাত্র 3 দিনের খাবার দিলেন। 3 দিনের খাবার দিয়ে ওই জায়গার মধ্যে রেখে আসলেন। যখন উনি উটের পিঠ থেকে নামাইয়া শত শত হাজার হাজার মাইল দূর, বর্তমান যে ফিলিস্তিন, ওই ফিলিস্তিনে ওনাদের বসবাসের জায়গা ছিল, এখান থেকে গেলেন ওই সৌদি আরবের মক্কায়, গিয়া বিবি এবং সন্তানকে সেখানে রেখে আসলেন। যখন তিনি উটের পিঠ থেকে ওনাদেরকে রেখে, স্ত্রী এবং সন্তানকে রেখে চলে আসতেছেন, তখন মা হাজেরা ডাক দিয়া বলে, আপনি আমাদেরকে এই কোন জায়গার মধ্যে রেখে যাচ্ছেন? এখানে তো কেউ নাই। বলে, এটা আমার আল্লাহর হুকুম। তিনি বললেন, যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, আপনি চলে যান, আমরা আল্লাহর উপর ভরসা করি। বলি না সুবহানাল্লাহ। 3 দিন চলে গেল। 3 দিনের ভিতরে ওনার সাথে যেই খেজুর, যেই খাবারগুলো ছিল, সব শেষ হয়ে গেল। এখন তো ক্ষুধার তৃষ্ণা, ক্ষুধা, পানির তৃষ্ণা, ওনারা ছটপট করতেছে। দুধের শিশু ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মা খাবার খায় না, তার স্তনের মধ্যে দুধ কিভাবে আসবে? দুধের অভাবে সেও ছটফট করতেছে, একটু পানির অভাবে মুমূর্ষ ব্যক্তির মতো মরে যাবে এইরকম পিপাসার্থ হয়ে গেলেন। আমার বাবারা বন্ধুরা, তখন বর্তমান যে সাফা মারওয়া সাই করতে হয়, এটা কোথার থেকে আসলো? এটা হজের একটা ওয়াজিব হয়ে গিয়েছে। ওই সন্তানকে পানি পান করানোর জন্য বর্তমান যে সাফা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে মা হাজেরা দেখলেন যেন পানির ঝর্ণার মতো কি একটা পড়তেছে, এইরকম দেখা যায় সাফা পাহাড়ের মধ্যে। বর্তমানে যারা হজ করতে যায় তারাও বলেছে যে এখনও বোঝা যায় যেন কি যেন একটা পানির ঝর্ণার মতো সাফা পাহাড় থেকে পড়তেছে, পানির মতো দেখা যায়। উনি পানি পাবেন এই খুশিতে উনি দৌড় দিলেন সন্তানের জন্য পানি আনার জন্য। ওই সাফা পাহাড়ের মধ্যে গিয়ে দেখলেন না, এটা এমনি পাহাড়ের যেই আকৃতি সেটা বোঝা যায় ঝর্ণার মতো, কিন্তু এখানে কোনো পানি নাই। তিনি আরেক দৌড় দিলেন মারওয়া পাহাড়ের মধ্যে। মারওয়া পাহাড়ের মধ্যে দৌড় দিয়া সেখানেও পানির মতো দেখা যায়, কিন্তু কোনো পানি নাই। কিন্তু তিনি কিভাবে চুপ থাকবেন? ওনার সন্তান যখন চিৎকার করে, ওনার কলিজায় আর মানে না, তুমি পানি নাই, তারপরও ওই পাহাড়গুলির মধ্যে 1 বার নয় 2 বার নয়, এইভাবে দৌড়াদৌড়ি করতে 7 বার দৌড়াদৌড়ি করলেন। বলি না সুবহানাল্লাহ।
এই যে উনি 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন, আমার আল্লাহর দরবারে এটা এত পছন্দ হয়ে গিয়েছে যে আজকে যারা হাজি যায় ওই সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়, বলি না সুবহানাল্লাহ। তাহলে এটা কার স্মৃতি? এটা বাবা ইব্রাহিমের পরিবারের স্মৃতি। আমার বাবারা বন্ধুরা, 7 বার দৌড়াদৌড়ি করার পরে আমার আল্লাহ জিব্রাইল ফেরেশতাকে পাঠাইলেন। জিব্রাইল ফেরেশতা হযরত ইসমাইল নবীকে যখন ওই মাটির মধ্যে ছোটো বাচ্চা যখন রেখে দিলেন, উনি যখন হাত পা নাড়াচাড়া করছেন খিদার যন্ত্রণায়, ওনার পায়ের যে আঘাত লাগলো মাটির মধ্যে, এই মাটি কেঁপে উঠল। হযরতে জিব্রাইল ওই জায়গার মধ্যে গিয়ে ওনার নূরের পাখা দিয়ে একটা বাড়ি দিলেন, মাটি ফেটে 2 ভাগ হয়ে ওই জায়গা থেকে হযরতে ইসমাইল নবীর পায়ের গোড়া থেকে পানি উঠতে আরম্ভ করলো, বলি না সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে ওই জায়গা থেকে পানি উঠতে আরম্ভ করলো। তখন মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিটাকে আটকিয়ে রাখার জন্য, পানি তো উঠলে এটা নিচের দিকে যাইতে থাকে, তখন উনি পানিটাকে আটকানোর জন্য সেখানে তো পাথর বানও বালা করে দেওয়া যাচ্ছে না, উনি বান দেওয়ার চেষ্টা করলেন চতুর্দিকে, তারপরে যখন দিতে পারতেছেন না তখন তিনি একটা ওই হিব্রু ভাষা, ওনাদের হিব্রু ভাষা, এটা আরবি ভাষা না, জমজম শব্দটা হিব্রু ভাষা, উনি বললেন জম জম, এই পানি থাম। দেখেন উনাদের ভিতরে আল্লাহর কতটুকু প্রেম, উনাদের কথা কিভাবে বস্তুরাও শুনে, পানিয়ে কিভাবে কথা শুনে। তিনি বললেন জম জম, হে পানি থাম। এই কথা বলার পরে ওই পানি আর নিচের দিকে যাইল না, ওই জায়গার মধ্যেই থেমে আছে। আজ পর্যন্ত ওই জায়গার নাম আমার আল্লাহ জমজম কূপ হিসেবে রেখে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। তাহলে এই যে জমজম কূপ, এটা হলো বাবা ইব্রাহিমের পরিবারের স্মৃতি। আপনি সাফা মারওয়া সাই করবেন, সেটাও ইব্রাহিম নবীর স্মৃতি। আবার জমজমের পানি, সেটাও ইব্রাহিমের স্মৃতি। এটাই এমন পানি, ওই জমজমের কূপের এমন পানি, এই পানি বিজ্ঞানীরা বলে সারা পৃথিবীর পানি টেস্ট করে দেখেছে যে ওই জমজমের পানির মতো আর পৃথিবীতে কোনো পানি নাই, বলি না সুবহানাল্লাহ। জমজমের পানির মতো পৃথিবীতে আর কোনো পানি নাই। পৃথিবীর সব পানি বৈশাখ খেতে হয়, কিন্তু এই জমজমের পানি এত দামি। আমার নবী বলে এই জমজমের পানির সম্মানে যখন জমজমের পানি তোমরা পান করবা, তোমরা দাঁড়াইয়া পান করবা, বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখতে হবে, সেটা হলো অন্যান্য পানি যখন আমরা পান করব বৈশা পান করব, আর জমজমের পানিটা এটার ইজ্জতে সেটা দাঁড়াইয়া পান করতে হয়। যখনই আপনাদেরকে কেউ জমজমের পানি পান করার জন্য দিবে, আপনারা দাঁড়াইয়া সেটা পান করবেন। এটা হলো জমজমের পানির আদব। আমার বাবারা, বিজ্ঞানীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর পানি পান করলে মানুষের তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের এমন পানি, এটা যেমন তৃষ্ণা নিবারণ হয়, এই পানিটা মানুষের ক্ষুধাও নিবারণ হয়ে যায়। মানুষের পেটের ভিতরে যেই খাবারের ক্ষুধা, সেটাও নিবারণ হয়ে যায়, আর শত শত রোগের ঔষধ হিসেবে সেটা কাজ করে, বলি না সুবহানাল্লাহ। এটা হলো পৃথিবীর জমজমের পানি। আমার বাবারা বন্ধুরা, এখন পানির ব্যবস্থা হলো। হযরতে জিব্রাইল জান্নাত থেকে কয়েকটা খেজুর দিয়েছেন মা হাজেরাকে খাওয়ার জন্য, আর বললেন এই খেজুরগুলা খাইয়া তারপরে এই খেজুরের বীজগুলা জমজমের চতুর্দিকে লাগাইয়া দিবা। ওই জায়গার মধ্যে লাগাইয়া দিলেন, খেজুরের গাছ উঠে গেল। কয়েকদিনের ভিতরে ওইটার মধ্যে খেজুর ধরে পেকে ওনাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল, বলি না সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, এই জন্য মরুভূমিগুলোর মধ্যে কেউ যাইতো না। এখন ওই জায়গার মধ্যে পানির ব্যবস্থা হলো। আস্তে আস্তে ওই জায়গার মধ্যে জুরহাম নামে একটা গোত্র, পুরা গোত্র, ওনারা ব্যবসা করার জন্য এক জায়গায় গেলেন। তখন এখানে আইসা দেখে এখানে পানি আছে, তখন ওনারা এই জায়গার মধ্যে বসবাস করতে শুরু করলেন। আর তখন মা হাজেরা বললেন, তোমরা এখানে বসবাস করতে গেলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, মানে এই জমজমের মালিক তো আমরা, এখন এখানে আমাদেরকে কর দিতে হবে। ওনারা কর দিলেন, তারপরে ওনাদের জন্য ঘর বানিয়ে দিলেন। অনেক লম্বা ইতিহাস, এগুলা বলতে গেলে সময় লাগবে। আমার বাবা আস্তে আস্তে জনবসতি গড়ে উঠতে লাগলো। এক পর্যায়ে এটা জনবসতি ফুলফিল হয়ে গেল। তারপরে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ অর্ডার করলেন, যাও তুমি এবং তোমার সন্তান মিলে কাবাঘর তৈরি করো। ওনারা কাবাঘর তৈরি করতে আরম্ভ করলেন। আমার বাবারা, কাবাঘর দেখেন, রাজমিস্ত্রি যখন একটা ঘর তৈরি করে তখন একটু উপরে উঠলে মাছা বাঁধে, মাছা ছাড়া উপর দিকটা করবে কীভাবে, লাগল পায় না তো। তখন উনি বললেন, আল্লাহ এখন উপরের সাইড কিভাবে করব?
আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে দুইটা পাথর পাঠাইলেন। একটা পাথরের নাম হলো হাজারে আসওয়াদ, আর একটা পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। বলি না সুবহানাল্লাহ। দুইটা পাথর পাঠাইলেন। এই জান্নাতি পাথরগুলা খুব পাওয়ারফুল। নবী বলে যদি এই জান্নাতি পাথরের যদি আলো পাওয়ার নূরটা যদি বন্ধ করে না দেওয়া হতো, পৃথিবীতে কোনোদিন রাত হলো না, কোনোদিন রাত হতো না, সব সময় দিন থাকতো যদি এটার আলো বন্ধ করে না দেওয়া হতো। এই দুইটা পাথরের এত পাওয়ার। আমার বাবারা বন্ধুরা, একটা পাথর আজ ওই কাবাগরের কর্নারের মধ্যে ফিট করা আছে, ওইটার মধ্যে চুমা দিলে মানুষের জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। আবার আরেকটা পাথর যেটা মাকামে ইব্রাহিম, এখন পাথর তো পাথর, মাছা যখন আরেকটু উপরে উঠে গড়, তখন মাছাটারে আরেকটু উপরে তোলা লাগে। এখন পাথর তো আর তোলা যাবে না, পাথর কিভাবে তুলবে? তখন আমার আল্লাহ ওই পাথরের মধ্যে এমন কুদরতি শক্তি দিয়ে দিলেন, যখন ওনাদের উপরের সাইড করার প্রয়োজন হতো, পাথরটা অটোমেটিক উঁচু হয়ে যেত, অটোমেটিক বড় হয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। লিফটের মতো, লিফটে দাঁড়াইলে দেখেন না, সুইচ দিলে আপনাকে নিচে নিয়ে যাবে, আবার আপনি যখন সুইচ দিবেন উপরে নিয়ে আসবে। বর্তমান বিজ্ঞানীরা এটা দেখে লিফট তৈরি করেছে। তাহলে ওই মাকামে ইব্রাহিম একটা কাচের গ্লাস দিয়ে বর্তমানে সেটাকে বেষ্টনী করে রাখা হয়েছে। যারা হাজি মক্কা গড়ের মধ্যে হজ করতে যায় তাদের জন্য 2 রাকাত নামাজ পড়া ওই জায়গার মধ্যে সুন্নত। যারা আপনারা হজ করেছেন তারা পড়েছেন, আবার যারা যাবেন এই কথাটা স্মরণ রাখবেন, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া আপনারা 2 রাকাত নামাজ পড়েন। এটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, মাকামে ইব্রাহিমে মুসল্লা, এটাকে আমার আল্লাহ মুসল্লা বানিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। সেখানে আপনি নামাজ পড়বেন, আপনার জীবনের গুনাহগুলি মাফ হবে, আমার আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে। আর ওই হাজারে আসওয়াদ, তাহলে এই যে হজ করতে আপনি গেলেন, বেশিরভাগ স্মৃতিগুলা বাবা ইব্রাহিমের পরিবারের সাথে সংযুক্ত। সাফা পারওয়া পাহাড়ে আপনি যাবেন, দৌড়াদৌড়ি করবেন, সেটা ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত। মাকামে ইব্রাহিম, সেটাও ইব্রাহিমের পরিবারের সাথে সম্পৃক্ত। তারপরে হাজারে আসওয়াদ, তারপরে ওই মিনার প্রান্তরে হাজিরা জানা যায় তারা কুরবানি করতে হয়। ওই কুরবানিটা কেন করতে হয়? আমার বাবারা ওই জায়গার মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন। এই জন্য বহিরাগত যত হাজি যায় সারা বিশ্ব থেকে, তাদের জন্য ওই জায়গার মধ্যে কুরবানি দিতে হয়। বলি না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবীর পরিবারের মাধ্যমে ওনার সুন্নত হিসেবে এই হজের বেশিরভাগ রুকন আরকানগুনি আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই কুরবানির ঈদটা আমরা পেয়েছি ওনার থেকে। এই জন্য আমার নবী বলে, ও দুনিয়ার উম্মতেরা, এই কুরবানির যেই ঈদ আছে এই ঈদটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আমার আল্লাহ এই ঈদটাকে ইব্রাহিম নবীর সুন্নত বানিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। কুরবানি, আমি ওই দিনও একটা কথা বলেছিলাম যে কুরবানি আপনারা দিবেন। আমরা এখন বেশিরভাগ মানুষ গুস্ত খাওয়ার জন্য কুরবানি দেই। আসলে কি গুস্ত খাওয়ার জন্য কুরবানি? সন্তানকে বাবা কুরবানি দিয়েছিলেন গুস্ত খাওয়ার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে যখন কুরবানির প্রথম কুরবানিটা পৃথিবীতে আমার আল্লাহ দেওয়ার সিস্টেম চালু করতে আরম্ভ করলেন, সেটা ছিল আল্লাহর সন্তুষ্টি। সেখানে কোনো গুস্ত খাওয়ার নিয়ত ছিল না। গোস্ত খাওয়ার নিয়তে আপনারা কুরবানি দিবেন না। তারপরে যারা শরিকা কুরবানি দেন, আরেকটা কথা বলে নিই, আপনাদের যদি কোনো মশলা জানার থাকে, আমি প্রতি বছর এই কুরবানির ঈদ আসলে আমি মশলাগুলো বলি, আপনারা অধিকাংশ জানেন। যদি কিছু না জানা থাকে তাহলে এখন প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিব সঠিক জিনিস জানার জন্য। আমার বাবারাম, আপনারা যখন কুরবানি দিবেন, শরিকা কুরবানি, কুরবানির সবচাইতে উত্তম হলো একা একা দেওয়া। কারণ কার নিয়ত কীরকম সেইটা আপনারা জানেন না। 7 জনে কুরবানি, একজনে নিয়ত করছে এইবার কুরবানি না দিলে আমার সন্তানরা খাইব কি? এ কিন্তু আল্লাহর সন্তুষ্টি না। কুরবানি না দিলে সমাজের মানুষে বলবে কি অত বড় লোক হইয়া কুরবানি দেয় না। এই রকম নিয়ত করে যদি কেউ কুরবানি দেয়, বাকি 6 জনের কুরবানি বাতিল। এই জন্য আপনারা গুস্ত খাওয়ার নিয়তে নয়, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সেটা কুরবানি দেওয়া ওয়াজিব হিসেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কুরবানি দিব, এই নিয়তটা সবসময় থাকবেন। আপনি সুদের টাকা না কুরবানিত লাগাইলেন, বাকি সবার কুরবানি বাতিল। চুরির টাকা, বাটফারি সিটারির টাকা, সাফাবাজির টাকা এটা লাগাইলেন, আপনার কুরবানি বাতিল। এই জন্য সবসময় চেষ্টা করবেন একটা বকরি দিবেন তো একা দেওয়ার চেষ্টা করবেন কুরবানি।
আর যদি মনে করেন না আমি যাকে নিয়ে কুরবানি দিব তার মনটা সহি শুদ্ধ আছে, সে ধার্মিক মানুষ, তার এইরকম কোনো নিয়ত নাই, মানুষকে দেখানোর জন্য বড় গরুটা কুরবানি দিব, মানুষকে সমাজের মানুষ কি বলবে কুরবানি না দিলে, এই রকম কোনো নিয়ত যদি রাখেন তাহলে আপনার সব কিছু শেষ, আপনার কুরবানিও বাতিল হবে, আপনি সওয়াবের পরিবর্তে আরও গুনাহগার হবেন, বাকি যারা তাদেরকেও আপনি নষ্ট করে ফেললেন। এই জন্য এই নিয়তগুলো রাখতে হবে। একজন আমাকে 2 দিন আগে প্রশ্ন করেছিলেন যে হুজুর আকিকা দেওয়া যাবে কিনা কুরবানির সাথে। উনি বলতেছেন যে কুরবানি দিবে না, শুধুমাত্র আকিকা দিবে, যে আকিকা দিবে সে কুরবানি দিবে না। আমি বলছি না, যদি আপনার এই উৎসবটা কিন্তু আকিকার কোনো উৎসব না, এই কুরবানি ঈদের যে উৎসব এটা হলো কুরবানির উৎসব, এটা হলো আল্লাহর সন্তুষ্টির উৎসব। আকিকা আপনি সারা বছরের যে কোনো সময় দিতে পারবেন, কিন্তু কুরবানি কি সারা বছর দিতে পারবেন? তাহলে বোঝা গেল এটা আকিকার কোনো উৎসব না, এটা হলো কুরবানির উৎসব। এই জন্য যে আকিকা দিতে চাইবে অবশ্যই তাকে কুরবানির মধ্যে নাম দিতে হবে। আপনি যদি আকিকা দিতে চান তাহলে এক নাম অবশ্যই কুরবানিতে থাকতে হবে, আর এক নাম আকিকা দিতে পারবেন। আবার যদি আপনি বলেন যে এক নাম আমি কুরবানিতে দিব, 2 নাম দিব আকিকায়, তবু আপনার হবে না। কুরবানির চাইতে আকিকার নাম বেশি হওয়া যাবে না, কম হতে হবে। আপনি যদি 2 নাম আকিকায় দিতে চান তাহলে কুরবানি আপনাকে 2 নাম অথবা 3 নাম দিতে হবে, এর কমে দিতে পারবেন না। এগুলা ভালো করে ফলো করবেন। আকিকার নাম কুরবানির চাইতে কম হতে হবে, এগুলা খেয়াল করে আপনি আকিকা দিবেন, নতুবা আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। আমার বাবার সময় সংকীর্ণ, এগুলা আপনাদেরকে ঈদুল আজহার দিনও মাসলা মাসাইল বলবো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা প্রশ্ন করবেন। আমার মনে হয় অনেক কিছু আপনারা জানেন, যেহেতু প্রতি বছর আমি কুরবানির মসলা মাসাইল আপনাদেরকে বলি, প্রতি বছর বলি বিদায় এই বছর বেশি বললাম না আপনাদেরকে। মসজিদের দিকে আপনারা খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে আমার কোনাবাড়ির সুবন ভাই, উনি কয়েকদিন আগে আমাকে বললেন যে হুজুর আমি মসজিদে এইবার কিছু একটা দিব। উনি গরু লালন পালন করলেন, গরু বিক্রি করে উনি ওই গরুর টাকা থেকে 9,000 টাকা দিয়ে মসজিদে একটা গ্লাস লাগাই দিলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উনার দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। উনার যেই বিজনেস আছে ওইটার মধ্যে আরও বরকত বাড়িয়ে দেন, বলেন আমিন। এখনও দিলেন গ্লাস ঠিক আছে, কিন্তু ওই যে উপরে যে গ্যাপটা আছে, আজকে যখন মেঘ আসলো দেখি বিছনা সব ভিজাই লিতেছে, তারপরে দলা করিয়া এদিকে টাইনা তৈলাম। আপনারা যাদের তৌফিক আছে, উনাকে কি কেউ কিন্তু বলে নাই যে আপনি আমাদের মসজিদে একটা গ্লাস দেন, মসজিদের একটা গ্লাস আপনি দেন, এই কথা আমরা কেউ উনাকে বলি নাই। তারপরেও এইরকম মনের আনন্দে আপনি মহাব্বত করে আপনার মন থেকে আপনি আল্লাহর ঘরে দেওয়ার চেষ্টা করেন। এখনও আরও 5টা গ্লাস বাকি আছে। তারপরে উপরে যে ফুলগুলা প্রায় 1 লক্ষ টাকার মতো খালি প্রয়োজন গ্লাসের মধ্যে, এগুলো আপনারা ফলো করবেন। আপনাদের যাদের তৌফিক আছে, আপনাকে আরেকজন বলতে হবে কেন? আপনি বলেন যে আমি টাকা রুজি করছি, বিভিন্ন খাতে আমার টাকা খরচ হয়ে যাচ্ছে। যদি মানুষ টাকা রুজি করিয়া সব টাকা খালি মানুষের থাকতো, তাহলে তো টাকা তৈবার জায়গা হইল না নেই। তাহলে বোঝা গেল টাকা থাকার জিনিস নয়, আপনি একদিকে রুজি করবেন অন্যদিকে চলে যাবে। আপনারা চেষ্টা করবেন যে আমি আজকে এই বছর ব্যবসার মধ্যে লাভ করেছি, আমার এখান থেকে আল্লাহর ঘর মসজিদে একটা জিনিস দেই, আমার সম্পদ থেকে আমার টাকা থেকে আল্লাহর ঘর মসজিদে একটা জিনিস দেই। অনেক অভাব আছে, এই দেখেন ভালো বিছনার অভাব আছে। আমি বলছিলাম যে একটা বিছনা তোলার জন্য, তো ওনারা বললেন জি 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 আচ্ছা, এগুলো আপনারা ফলো রাখবেন। একদিন সব কথা বলা যায় না, আপনারা মসজিদের দিকে খেয়াল রাখবেন, এখনও অনেক কাজ বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করার মতো যাদের টাকা আছে আল্লাহ তাদেরকে মসজিদের দিকে মহাব্বত বাড়িয়ে দেন, সবাই বলেন আমিন। যারা দান করেছেন এই প্রতি জুম্মায়ও অনেকে 50 টাকা 100 টাকা করে আল্লাহর ঘরে দান করে, 10 টাকা 20 টাকা, আল্লাহ উনাদের দানকেও কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আপনাদের মনের দিকে চেয়ে আছেন, এগুলা আপনারা মহাব্বত করবেন। আর আরেকটা দুঃখের সংবাদ নয়, খুশির সংবাদ বলতে হবে। ইন্না লিল্লাহি, আমরা যে মানুষ মরলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না অর্থ কি? শুধু মানুষ মরলে বলি ইন্না লিল্লাহ, এছাড়া ইন্না লিল্লাহ বলতে চাই না। ইন্না মানে নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, আল্লাহর ক্ষমতার বাইরে আমরা কেউ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যত ক্ষমতাবান হন আপনাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে।
আল্লাহর কাছে সবাই ফিরে যাব, এটার অর্থ হলো এটা। নিয়ম হলো আপনি যে কোনো বিপদ আসলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়াটা আসল নয়। একটা উষ্টা খাইছেন রাস্তায়, তখন আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদে পড়লে আপনি নবী বললেন যে তুমি বেশি বেশি বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীটা আসল নয় আমাদের জন্য। তো খুশির সংবাদ এই জন্য বললাম, শুনেছি উনি ভালো একজন মানুষ। 10 জনে যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে। আল্লাহ রাব্বুল আলামিন উনার জীবনের গুনাহগুলি মাফ করে দেন, সবাই বলেন আমিন। উনাকে জান্নাতি করেন, কবরের সওয়াল জবাব সহজ করে দেন, বলেন আমিন। এই জন্য বললাম খুশির সংবাদ যে এই মাসটা বড় বরকতের মাস। জিলহজ মাসের প্রথম 10 দিন নবীজি বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ দিন এই দিনগুলা। তারপরে আবার সাইয়্যিদুল আইয়াম, এটা হলো সপ্তাহের লিডার, ফজিলতের শুক্রবার জুমার দিন। যেই মরণগুলো আমরা চাই আল্লাহ ওনাকে এই মরণ নসিব করেছেন। আল্লাহ এই দিনের উছিলায়, হজের মাসের উছিলায়, হজের মধ্যে আল্লাহ যাদেরকে মাফ করতেছেন তাদের সাথে সাথে উনাকে আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। আর আড়াইটায় মনে জানা যায় জুম্মা পইয়া, তাহলে জুমার পরেই আমরা জানাজা। আপনারা এই নেককার মহিলার জানাজায় শরীক হওয়ার চেষ্টা করবেন। ফজিলতের দিন আজকে। একটা টাইম দেওয়া হয়েছিল তো 2:30 যেমন একটা, যাই হোক আপনারা। আর আচ্ছা এটা বলবেন আর ঈদের নামাজটাও। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন ইয়া রাব্বি কারীম মালিক মাওলা, আয় আল্লাহ খাস করে মাওলারে আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ ইব্রাহিম ইসমাইলি সুন্নাতু আবিকুম ইব্রাহিমি কুরবানি আমরারে দেওয়ার তৌফিক দাও। মনিব মাওলা আমাদের নিয়তের ভিতরে তাকওয়া ইখলাস তুমি পয়দা করে দাও। আয় আল্লাহ রাব্বি কারীম আমরার গোলামি তোমার দরবারে মকবুলিয়তি দপ্তর, মকবুলিয়তি দরজা তুমি দান করে দাও। ও মনিব মাওলা, আল্লাহ আমার যে ভাই বাবারা কুরবানির নিয়ত করেছে প্রত্যেকের কুরবানি মকবুলি কুরবানি দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মালিক মাওলা, তোমার যে বান্দি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন মাওলা, তোমার বান্দির কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, কবরের সওয়াল জবাব সহজ করে দাও মাওলা, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। অমনিব আমাদের সকলকে এই রকম আল্লাহর শুক্রবারের দিনের মরণ তুমি দিও, বরকতি দিনের মরণ দিও। ও রব্বে কারীম মালিক, তোমার ঘরে তোমার যেই গোলাম আল্লাহ তোমার ঘরের গ্লাস ফিট করে দিয়েছেন, তোমার গোলামকে তুমি বরকত দান করে দাও আল্লাহ। ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সম্পদের মধ্যে হালাল ইনকামের মাধ্যমে বরকত বাড়াইয়া দাও। ও দয়াল মালিক খাস করে তোমার আরেক বান্দা বড় পিসাব এর সিরাশিনীর আয়োজন করেছে আল্লাহ, তোমার বান্দার এই মিলাদের সিন্নি তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। মিলাদের মকসুদ তুমি মঞ্জিলে পৌঁছায়া দাও, আজকের মুনাজাতের মকসুদ তুমি মঞ্জিলে পৌঁছায়া দাও। বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا কর কাবার পথে যাত্রায় আমার, হাজির বেশে হাজির হয়ে আমি, হাজির বেশে হাজির হয়ে
তালবিয়া পড়ব বারে বার লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বছর ঘুরে যায় কতজন করে আনসান আমারে মন, বেকুল হৃদয় যখন তখন করে শুধু হাহাকার, করে শুধু হাহাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘরেটা তোমার করব তাওয়াব, জংদরা দিল আমার হবে যে সাব। ঘরেটা তোমার করব তাওয়াব, জংদরা দিল হবে যে সাব। দয়ার গুণে পাবো যে মাফ তোমার, দয়ার গুণে পাবো যে মাফ, ধন্য হবে জীবন আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তোমার কাবায়ার রওজা নবীর দেখব বলে মন আমার অস্থির, না দেখাইয়া গো দয়াল মরণ তুমি দিও না আমরার, মরণ তুমি দিও না আমরার। আল্লাহুম্মা সাল্লি রাকিবুল দিকে যাও মাওলানা কুদবাটা আসলে ও খেতে থাকে না সাইয়্যিদিনা মাওলানা। একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলার তরফ হতে বেহেশতি ফরমান, মুমিন মুসলমান শোনো, মুমিন মুসলমানের তরে খুশির ইলহাম। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। সত্যিকারের রবের খুশি যদি বদলা চাও, সত্যিকারের রবের খুশি যদি বদলা চাও, ইব্রাহিমের মতো খালিস ত্যাগের কুরবান দাও বান্দা, ইব্রাহিমের মতো খালিস ত্যাগের কুরবান দাও। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নয় তো যাবে এই গুস্তবিতা লক্ষ টাকার লোক দেখানো দাওয়ান, নয় তো যাবেন গুস্তবিতা পরিশ্রমের কোরবানি, বিফলে যাবে তোমার আমার লক্ষ টাকার লোক দেখানো দাওয়ান। কোরবানি কোরবান আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। ইসমাইলের মতো হৃদয় গড়তে হে মুমিন, সুযোগ দিলেন তোমায় প্রভু রাব্বুল আলামিন। মাশাআল্লাহ আল্লাহ। ইসমাইলের মতো হৃদয় গড়তে হে মুমিন, সুযোগ দিলেন তোমায় প্রভু রাব্বুল আলামিন। জেনে শুনে যে খাই দুকা তার মতো আর না হই বুকা, জেনে শুনে যে খাই দুকা তার মতো আর নাই রে বুকা। কোরবানিটা করেও যে কোরআন সম্মান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিমের জান্নাতে সেই পশুর মালিক হইতে হৃদয় কাকে দাও জোর করে আল্লাহর প্রেমে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিমের জান্নাতে সেই পশুর মালিক হইতে রে বান্দা, পশুর মালিক হইতে হৃদয়কে দাও উজাড় করে প্রভুর প্রেমেতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বদলে দিতে সমাজটাকে, বদলে দিতে সমাজটাকে গড়তে হবে হৃদয়তে গে, বদলে দিতে সমাজটাকে গড়তে হবে হৃদয়তে গে। সেইতে গেরি পুরস্কার দিবেন আল্লাহ সুবহান। কুরবানি কুরবান। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মুরব্বিয়ানে আজম, মুসল্লিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, হাফিজুল কোরআন, সকলের প্রতি আউয়ালুল কালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসুন মালিকের দরবারে এই বৃষ্টি বাদলের দিনে, হজের মাসের প্রথম জুমা, জিলহজ মাসের প্রথম আউয়ালুল জুমা, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিকূল এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমাদেরকে সব কিছু উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার মতো সেই তৌফিক দান করেছেন। মালিকের দরবারে সবাই শুকরিয়ার বাণী বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের আকা, আমাদের মৌলা সাইয়্যিদিনা নবিয়না হাবিবেনা শফিয়ানা নূরানা, আমাদের দু জাহানের কান্ডারি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের শুকরিয়া জ্ঞাপন করে আবারও সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এটা হজের মাস। এই মাসটা হলো হজের মাস। রব্বুল আলামিন মালিক আমাদের জন্য এই মাসটা এমন বরকতমণ্ডিত করে বানিয়েছেন। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ 12টা মাসের মধ্যে একটা মাস শ্রেষ্ঠ মাস ঘোষণা দিয়েছেন। ওই মাসটা হলো রমজান মাস। রমজান মাসের প্রত্যেকটা দিন আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। আর ওই রমজান মাসের পর এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই দিনগুলা হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি যেই দিনগুলা হলো, ওই দিনগুলা হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমার আল্লাহর দরবারে বড় দামি, বড় দামি। এই দিনগুলা তোমরা আল্লাহর গোলামির মধ্যে কাটাইবা। 1 তারিখ যখন আসবে, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখবা। আর 10 নম্বর তারিখে আমার আল্লাহ তোমাদেরকে আনন্দ স্বরূপ জান্নাতি ইসমাইলকে দেওয়া ওই জান্নাতি দুম্বার মতো, জান্নাতি পশুর মতো আমার আল্লাহ সারা পৃথিবীর মুমিন মুসলমানকে কোরবানির গরু কোরবানি দিয়া গোশতের মেহমান দারি করাইয়া দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী বলে, ও আমার উম্মতেরা,
তোমরা জানো না এই কুরবানির ঈদটা কি? এই কুরবানির ঈদটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এবার যদি নবীজিকে আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহরে যদি প্রশ্ন করি এটা কেন ইব্রাহিমের সুন্নত হলো, আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কুরবানি কোথা থেকে পাইলা তোমরা জানো নি? বাবা ছেলের প্রেমের খেলা, আল্লাহর সাথে যেই প্রেমের খেলা, ওই প্রেমের খেলার মাধ্যমে পুত্রকে বাবা কুরবানি দেওয়ার মাধ্যমে আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কুরবানির ঈদ দান করেছেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য এটা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ছেলে